মাদ্রাসার মধ্যে আপনি আসবেন রাত্রিবেলায়, বন্ধু মুরব্বী বাবাজি, এই বাচ্চাগুলা নামাজের মুসাল্লার মধ্যে যখন দাঁড়াইয়া যায়, নামাজটা শেষ করিয়া এই বাচ্চাগুলার অনেকের এখনো বালক হয় নাই, না বালেক, জীবনের গুনার মধ্যে এখনো গুনাহ লেখা হয় নাই। এই বাচ্চাগুলা যায় নামাজের মধ্যে ঠান্ডার মধ্যে হাত দুইটা বাহির করিয়া রবের দরবারে সরাসরি উঠাইয়া দেয়। ডাক দেয়া বলে, মালিক, ও আমার মালিক, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়েছে, পশু পাখি জাগনা না, আমার মতো অনেক বাচ্চারা মায়ের বুকের ভিতর ঘুমায়, বাবার বুকের ভিতর ঘুমায়, কিন্তু মালিক রে, আমি ঘুমাইতে পারি নাই। বাবা আমারে মাদ্রাসা দিয়েছে, হাফেজ বানাবে, আলেম বানাবে। ও মালিক, আমারে কবুল কইরা না, আমার ওই ব্যাংক চালানো বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও, আমার কামলা বেচনেওয়ালা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। এ বাবাজি, একটু মিথ্যা বলছি না। ওস্তাদ ডাক দিয়া বলে, ছাত্ররা শোনো, শুধু কি বাবার জন্যই দোয়া করবা? যারা তোমাদের জাগির রাখে, যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাদ্রাসাটা গড়াইলো, যারা তিন বেলা তোমাদের খাবার দিল, তাদের জন্য কি দোয়া করবা না? এই বাচ্চাগুলা তখন রবকে ডাক দেয়া বলে, আল্লাহ, দুনিয়ার হাইকোর্ট বন্ধ, দুনিয়ার জজ কোর্ট বন্ধ, আল্লাহ দুনিয়ার সব আদালত বন্ধ, আল্লাহ তোমার আদালত খোলা। রব বলে, আমি প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকি, কে আছো অভাবী আমার কাছে চাও, কে আছো দুঃখী আমার কাছে চাও, কে আছো অসুস্থ আমার কাছে চাও। বাচ্চাটা ডাক দেয়া বলে, আল্লাহ, যেই মানুষটা তিন বেলা আমারে খাবার দিল, ও মালিক, যেই মানুষটা আমার দেখভাল করলো, আল্লাহ ওই মানুষটারে কবুল কইরা নাও। বাচ্চাগুলো দোয়া করে, মালিক, যারা বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যারা টাকা দিয়া, জায়গা দিয়া, সম্পদ দিয়া, আল্লাহ যারা এই কারখানাটা বানাইলো, আল্লাহ ওই মানুষগুলোকে তুমি ফিরাইয়া দিও না, ওই মানুষগুলো কবুল করে নাও। আমি বলতে চাই, বাজার, আমি গুনাহগারের দোয়া কবুল হবে কিনা জানি না, তবে এই মাদ্রাসার মধ্যে 3টার সময়, 4টার সময় তোমার আমার কাপড় পইরা, তোমার আমার বাড়ির খাবার খাইয়া, কারো আবার সন্তান, কারো আবার জাগির, তোমার আমার টাকাই পইরা এই মাদ্রাসার মধ্যে ঠান্ডা পানি দেয়া ওযু কইরা যখন দোয়া করে, বলো তো বাবাজি, মরার পরে যদি তুমি এইখানে ঘুমাও, আমার আল্লাহ কি তোমার ওই কবরে আযাব দিবে? আর জলে বলেন, আযাব দিবে। একবার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আর একটু কি জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে বানিয়েছেন সমস্ত নবীদের সরদার, আখিরাতে যাকে দান করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসার, ওই নবীর শানে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে সকলেই দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই সংক্ষিপ্ত, যা কিছু বলার ছিল কাট ছাট করে চেষ্টা করব। যেহেতু আজকে মাদ্রাসার উদ্দেশ্য করে মাহফিল, তাই আমি শুরুতেই অত্র এলাকার প্রত্যেকটা যুবক মুরব্বী বাবাদেরকে বলবো, অনুরোধ করে আমরা অতি শীঘ্রই আজকের মাহফিলে এসে উপস্থিত হয়ে যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের শ্রোতা বক্তা সকলকেই কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে এমন একটা জায়গার মধ্যে আজকে আপনি অবস্থান করতেছি, ঠিক এই জায়গার মধ্যে হঠাৎ করে কেউ রাত্রে, কেউ সকালে, কেউ দুপুরে, আজকে বক্তা কথা বলতেছে, শ্রোতা
তারা সবাই সামনে থেকে হা হু বলতেছে না, কিন্তু দেখেন তো বাজান, এমন দিন কি যায় না, হয়তো কারো বাবা, হয়তো কারো মা, হয়তো কারো বোন, সবাই হেঁটে আসে, কিন্তু বেচারা চার বেহারির পালকি চৈরা কাঁধে চৈরা এইখানে আসে। তার নাম যদি থাকে আব্দুর রহমান, তাকে বলা হয় লাশ, বলেন ঠিক কিনা? তার নাম যদি মন্ডল হয়, তারও নাম হয় লাশ। সে যদি শেখ গোষ্ঠীর লোক হয়, তাও বলে লাশ, বলেন ঠিক কিনা? সবাই তাকে সামনে নিয়ে শেষ বিদায়টা দিয়া জানাজার নামাজ পড়ে এই পাশেই রেখে আসে। বেশি কি দূর? এখনো যারা চাষটালের মধ্যে বসে আছে, আমি বলবো অতি চালাকের গলায় ধরে, গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন দেহ নামের কাফন বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? ভালো মন্দ শত্রু মৃত্যু কেউ বা যদি রয়, মরার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। মৃত্যুর আগে আত্মীয় স্বজন সবার সাথে যেন একটু সাক্ষাৎ হয়, আমি যেন শেষ বিদায়টা নিয়ে যেতে পারি, মাপ যেন চাইতে পারি। মারে তোর দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ভাই, তুমি বড় হয়ে আমারে মানুষ করেছো, তুমি বড় ভাই বাবার মতো ছিলা, কোলে পিঠে মানুষ করেছো, আজকে তোমার ঋণ শোধ করতে পারবো না, মাপ চাই। এখনো যারা চাষটালের মধ্যে সময় কাটায়, আমার সব চাইতে ঘৃণা লাগে ওই মানুষটার উপর, যেই মানুষটা রবের কুদরতি পায়ে সেজদা দিয়া বেহায়া বেলজ্জা বেশরমের মতো মাথার ভিতর টুপি দিয়া চাষটালের ভিতর এক হাত দিয়া চা খায় আর এক হাত দিয়া সিগারেট খায়। আমি বলে ও হইল গাদ্দার, এই নামাজ ওকে কখনোই রবের জান্নাতে নিতে পারে না, বলেন ঠিক কি? রাগ করলে আমার কোনো কিছু যায় আসে না। আমার বাবাও যদি যায় এতে আমি তা বলবো, আমার চাচাও যদি যায় আমি বলবো ওই নামাজ কখনো জান্নাতে নিতে পারে। আল্লাহ নিজে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভিতরে কোরআন থাকার পরেও যে কোরআন মেনে চলতে পারে না, আলেম হওয়ার পরেও যে নিজে মানে না, ও আলেম না, ও সমাজের বোঝা। নামাজ পড়ার পরেও যে গুনাহ থেকে বিরত থাকতে পারে না, ও নামাজি না, ও নামাজের বদনাম করে, ও নামাজ আদায় করে না, বরঞ্চ মানুষের সামনে নাম করে। কিছু মানুষ বলে না যে নামাজ পড়ে লাভ কি, অমুকে নামাজ পড়ে সরার ভিতর যায় আর একজন আইল কেটে আর একদিকে উত্তরের তা দক্ষিণে নিয়ে গেছে, বলে না? তাইলে আমি নামাজ পড়ার কারণে, আমি মাওলানা হওয়ার কারণে, আমি আলেম হওয়ার কারণে যদি আমার থেকে খারাপতাই যদি প্রকাশ পায়, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? বাবাজি হয়তো মনে হইতেছে এলাকারই সন্তান, আর কি হবে, কি আর বলবে? মনে রাখেন, অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা উবিয়াদিকা, ইজ্জত দেয় কে? ইজ্জত দেয় কে? কেউ আল্লাহর কাছে কান্দা কান্দা ধনী হইতে পারে না, কেউ আল্লাহর কাছে কায়দা কায়দা হজ করতে পারে না, অনেকেই আল্লাহর কাছে মান্নত করে ছেলেকে আলেম বানাইতে পারে না। আরে সম্মান তো দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত আর সম্মান একমাত্র আল্লাহ। শুধু দোয়া চাই যে আল্লাহ যেন ইখলাসের সাথে এই রাস্তায় কবুল করেন, বাকি আর কোনো কিছু। যেটা বলতেছিলাম, দেখেন যেই জায়গার মধ্যে আমরা বসেছি, এই জায়গা সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গার মধ্যে হাফেজে কোরআন তৈরি হয়,
এইটা এমন একটা ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরির মধ্যে আলেম তৈরি হয়, যেই ফ্যাক্টরির মধ্যে নেককার পরহেজগার সন্তান তৈরি হয়, যেই ফ্যাক্টরির মধ্যে, এটা এমন এক ফ্যাক্টরি, মানুষ গড়ার এমন এক ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরি থেকে মানুষ তৈরি হয়ে মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে না রে মুসলমান। যেই ফ্যাক্টরির মধ্যে থেকে প্রকৃত মানুষ হয়ে বের হয়ে শুধু মা বাবা নয়, সমাজের প্রতিটা মানুষের সাথে সৎ ব্যবহার করে চলে, বলেন ঠিক কিনা? একজন দেখান, একজন পরিপূর্ণ আলেম কওমি মাদ্রাসা থেকে আলেম হয়ে বের হয়েছে, মা বাবার সাথে খারাপ আচরণ করছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে, একজন দেখাইবেন, একজন দেখাইবেন, পাইবেন না। কারণ আজ থেকে 1400 বছর আগে যেই কোরআন শুইনা পাথরের মতো হৃদয় গইলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অথচ ওই কোরআন আমার আপনার ঘরে আছে। কিন্তু অনেক মুসলমানের বাচ্চা আছে, ডিগ্রির অভাব নাই। আমি অনেক সময় বলি, এ জামানায় যে ভিক্ষা করে, মানুষের কাছে চায়া চিন্তা ভিক্ষা করে খায়, তার ছেলেও আইএফএস বিএ পাস করে। কিন্তু আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, এমবিবিএস ডাক্তারি বানানোর পর ব্যান চালায় খায়, কামলা বেছে, তার ছেলেকেও আইএবিএ পাস করায়, অথচ তার সন্তান কোরআন পড়তে জানে। মা বাবাকে ওই সন্তান ভাত তো দেয় না, এটা তো পরের কথা। কয়েকদিন পরে দেখা যায় না মা বাবাকে ধরে ধরে জবাই করে নেশার টাকা চাই না, কি জন্য চায়? কোরআন এমন এক বাণী, এই বাণী যাদের মধ্যে ঢুকবে তারা কখনো মা বাবার সাথে তো জুলুম করা দূরের কথা, আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথেও কখনো জুলুম আচরণ করবে। আমার বন্ধুরে কোনো দিকে নজর নাই। এ বাবাজি, মুরব্বী বাবাজি, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা হতে পারে, মনে করতে পারো বাজান কি আর বলবেন আমরা জানি। তবে এলাকার সন্তান হিসাবে একটা কথা বাজান পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, এ বাবাজি, সন্তানকে আলেম না বানাইলেন তাতে কোনো দুঃখ নাই, হাফেজ না বানাইলেন তাতে কোনো নিষেধ নাই। এ বন্ধু, সন্তানকে একটু ইঞ্জিনিয়ার বানানোর আগে, পুলিশ অফিসার বানানোর আগে, চাকরি দেওয়ার আগে, ব্যবসা শেখানোর আগে এই সন্তানকে একটু কোরআন শিখান, দেখবেন বাজান ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। এ বাবাজি, এই যে আজকে আমি আপনি যেই জায়গার মধ্যে বসে আছি, আমি গপ্প করছি না, আমি একদম আপনাদেরকে টার্গেট করে বলে গেলাম। আমি আপনাদের সাথে সত্যি কথা একটা বলে যাই, এ বন্ধু, এই যে মাদ্রাসাটা দেখতে পারছেন, এটা সাধারণ কোনো মাদ্রাসা না, এইটা সাধারণ কোনো প্রতিষ্ঠান না। অনেকে হয়তো এই মাদ্রাসার সাথে রাগ করতে পারেন, গোসা করতে পারেন। আমি বলি রে বাবাজি, মুসলমানের জন্য রাগ করা জায়েজ নাই, তবে সব জায়গায় রাগ করলে এই প্রতিষ্ঠানের সাথে রাগ করবেন না। এই প্রতিষ্ঠান আমাকে আপনাকে ফাঁকি দিবে না। রাত দিন 24 ঘন্টায় মাদ্রাসার সন্তানগুলা এই ঘরের মধ্যে, ওরা দুনিয়ার কোনো গান বাজনা করে না, দুনিয়ার গান গপ্প করে না, রবের কোরআন করে। বলো রে মুসলমান, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয় আর ওই জায়গায় যদি মৃত মানুষ ঘুমায়া থাকে বন্ধু, ওই কবরে কি রবের আযাব হতে পারে? এ বাবাজি, আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। এই যে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের আদরের টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান, রাত্রিবেলায় বাবার গলা দইরা, মায়ের গলা দইরা বাবাজি রাত্রিবেলায় ঘুমাই কি ঘুমাই না। এ বন্ধু, এই যে শীতের রাত্রি আসছে রে, আমি বলি আমার গ্রামের মুরব্বীরা, যুবক ভাইরা রে, একটা জীবনে কোনো
কাজ যদি না কইরা থাকে একটা ভালো কাজ জীবনের প্রতিজ্ঞা করে নাও। এ যুবক ভাই, মুরব্বী বাবাজি, রাত ৩টার সময় আমার আপনার অনেকেই ঘুম ভাঙে না, অনেকের রাত্রি 10টা তো দূরের কথা, 3টা 4টা তো দূরের কথা, সকাল 10টার আগে আমি আপনার বিছানার মধ্যে থেকে উঠি না। কিন্তু একদিন পরীক্ষা করার জন্য ও মুরব্বী বাবাজি, যুবক ভাইরা, রাত 3টার সময় 4টার সময় এই মাদ্রাসার গেটের মধ্যে ঢুকবে, তাকাইয়া দেখবেন আমার আপনার আদরের কলিজার টুকরা 7 বছর 8 বছর 10 বছর যেই বাচ্চা, তার বয়স, ঘরের মধ্যে মায়ের গলা দইরা ঘুমায়, বাবার গলা দইরা ঘুমায়। কিন্তু যার সন্তানটা এই মাদ্রাসার মধ্যে পড়ে, রাত্রি 3টার সময় 4টার সময় বাজান আমি বলছি ওরা ঘুমায় না, উস্তাদ ওদের ঘুম ভাঙাইয়া দেয়, ঘুম থেকে উঠাইয়া দেয়, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যাই নামাজটা হাতের মধ্যে নিয়া নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া যায়। একটুখানি মিথ্যা কথা না, মাদ্রাসার মধ্যে আপনি আসবেন রাত্রিবেলায়, বন্ধু মুরব্বী বাবাজি, এই বাচ্চাগুলা নামাজের মুসাল্লার মধ্যে যখন দাঁড়াইয়া যায়, নামাজটা শেষ করিয়া এই বাচ্চাগুলার অনেকের এখনো বালক হয় নাই, না বালেক, জীবনের গুনার মধ্যে এখনো গুনাহ লেখা হয় নাই। এই বাচ্চাগুলা যাই নামাজের মধ্যে ঠান্ডার মধ্যে হাত দুইটা বাহির করিয়া রবের দরবারে সরাসরি উঠাইয়া দেয়। ডাক দেয়া বলে, মালিক, ও আমার মালিক, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়েছে, পশু পাখি জাগনা না, আমার মতো অনেক বাচ্চারা মায়ের বুকের ভিতর ঘুমায়, বাবার বুকের ভিতর ঘুমায়, কিন্তু মালিক রে, আমি ঘুমাইতে পারি নাই। বাবা আমারে মাদ্রাসা দিয়েছে, হাফেজ বানাবে, আলেম বানাবে। ও মালিক, আমারে কবুল কইরা না, আমার ওই ব্যাংক চালানো বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও, আমার কামলা বেচনেওয়ালা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। এ বাবাজি, একটু মিথ্যা বলছি না। ওস্তাদ ডাক দিয়া বলে, ছাত্ররা শোনো, শুধু কি বাবার জন্যই দোয়া করবা? যারা তোমাদের জাগির রাখে, যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাদ্রাসাটা গড়াইলো, যারা 3 বেলা তোমাদের খাবার দিল, তাদের জন্য কি দোয়া করবা না? এই বাচ্চাগুলা তখন রবকে ডাক দেয়া বলে, আল্লাহ, দুনিয়ার হাইকোর্ট বন্ধ, দুনিয়ার জজ কোর্ট বন্ধ, আল্লাহ দুনিয়ার সব আদালত বন্ধ, আল্লাহ তোমার আদালত খোলা। রব বলে, আমি প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকি, কে আসো অভাবী আমার কাছে চাও, কে আসো দুঃখী আমার কাছে চাও, কে আসো অসুস্থ আমার কাছে চাও। বাচ্চাটা ডাক দেয়া বলে, আল্লাহ, যেই মানুষটা 3 বেলা আমারে খাবার দিল, ও মালিক, যেই মানুষটা আমার দেখভাল করলো, আল্লাহ ওই মানুষটারে কবুল কইরা নাও। বাচ্চাগুলো দোয়া করে, মালিক, যারা বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যারা টাকা দিয়া, জায়গা দিয়া, সম্পদ দিয়া, আল্লাহ যারা এই কারখানাটা বানাইলো, আল্লাহ ওই মানুষগুলোকে তুমি ফিরাইয়া দিও না, ওই মানুষগুলো কবুল করে নাও। আমি বলতে চাই বাজার, আমি গুনাহগারের দোয়া কবুল হবে কিনা জানি না, তবে এই মাদ্রাসার মধ্যে 3টার সময় 4টার সময় তোমার আমার কাপড় পইরা, তোমার আমার বাড়ির খাবার খাইয়া, কারো আবার সন্তান, কারো আবার জাগির, তোমার আমার টাকাই পইরা এই মাদ্রাসার মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যখন দোয়া করে, বলো তো বাবাজি, মরার পরে যদি তুমি এইখানে ঘুমাও, আমার আল্লাহ কি তোমার ওই কবরে আযাব দিবে? আর জলে বলেন, আযাব দিবে। একবার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আর জোরে ডাক দেন না, আল্লাহ।
সারা কেউ নেই মালিক বলে তার ডাকবো, হো তুমি সারা কেউ নেই মালিক বলে তার ডাকবো। খারাপ লাগে? উনি ছাড়া আর কেউ ডাকার মতো আছে? উনি ছাড়া আর কেউ ডাকার মতো নাই। বিশ্বাস করেন, এই জায়গার মধ্যে একটা টাকা দিলে একটা টাকা আপনার নষ্ট হবে না। বুঝবেন বুঝবেন। সাপেক ব্যাং বলছে যে ভাই আপনি কি সোজা পথে চলতে পারেন না? কয় যে আমার চলাই হইলে এরকম বাঁকা বুকা। কয় যে চলাই আপনার এরকম না, সোজা একদিন হইবেন। পরে একদিন রাস্তা পার হইতে গেছে, গাড়ি একটা এসে উপর দিয়ে উঠা দিছে, ছটা মাস শুয়ে রয়েছে। ব্যাং কয় যে ভাইজান আপনার অবস্থায় নাকি বা আপনি সোজা চলেন না, আজকে সোজা কে? এই সোজা যদি আগে হইতেন আজকে এই অবস্থা হইতো। যাত্রা দিলে গান বাজনা দিলে ওইখানে মিটিং ডাকতে হয় না, ওইখানে কারোর থেকে পারমিশন নিতে হয় না। কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য মিটিং ডাকতে হয়। অমুকে কয় আমাকে ডাকে নাই, তমুকে কয় আমাকে ডাকে নাই, অমুকে কয় আমার নামটাই পড়ে নাই, ওইখানে যাম কে? হ্যাঁ, কয়েকদিন আগে ওই যে পাশে যাত্রা হইল, আমি রাত্রিবেলায় হয়তো 12টা অথবা এর একটু আগে হবে, আমি দেখি বুড়া মানুষ হাঁটতে পারে না, অথচ এত রাত্রিতে ঠান্ডার মধ্যে দাঁড়ায় রইছে, বসার জায়গা নাই, দাঁড়া থেকেও মহিলা মানুষ উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ নাচতেছে, ওদের নাচ দেখতেছে। ওই জায়গায় তো তোমাকে বলে নাই যে তোমাকে প্রধান অতিথি বানায়া দাওয়াত দিয়ে গেলাম বাড়ির উপর, তুমি যাও? বলছে? আমার বাবাজি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল